কন্যা রাশি ও কন্যা লগ্ন এবং ভার্গো মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী জুন মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা এবং তার অধিপতি হলেন বুধ। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুন মাস জুড়েই কেতু আপনাদের দ্বাদশ ঘর সিংহ রাশিতে এবং রাহু আপনাদের ষষ্ঠ ঘর কুম্ভ রাশিতে অবস্থান করবেন। সারা জুন মাস জুড়েই শনি আপনাদের সপ্তম ঘর মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র 29শে জুন পর্যন্ত আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। 29শে জুনের পর থেকে শুক্র আপনাদের নবম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। রাশি অধিপতি বুধ 5ই জুন পর্যন্ত আপনাদের নবম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 6ই জুন থেকে রাশি অধিপতি বুধ আপনাদের দশম ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এরপর 23শে জুন থেকে রাশি অধিপতি বুধ আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের নবম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 6ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গল কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী জুন মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতির এই দশম ভাবে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনাদের প্রতিভা এবং অভিজ্ঞতা অনেকাংশে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, জুন মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি বুধ নবম ভাবে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। এই সময় আপনারা কর্মক্ষেত্রে নিজেদের কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। 6ই জুনের পর যখন আপনাদের রাশি অধিপতি বুধ, যিনি আপনাদের দশম ভাবেরও অধিপতি, তিনি যখন আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আশা করতে পারেন। এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে একটি নিজস্ব পরিচয় গড়ে তুলতে সফল হবেন। 22শে জুনের পর থেকে যখন আপনাদের রাশি অধিপতি ও দশম ভাবের অধিপতি বুধ আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা কর্মক্ষেত্রে অবস্থিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং প্রশংসা পেতে শুরু করবেন। তার সাথে রাহু আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য আপনার কর্মক্ষেত্রের বিরোধীরা আপনার কিচ্ছু করতে পারবেন না, বরঞ্চ আপনারা তাদের সমস্ত চ্যালেঞ্জকে উপেক্ষা করে নিজের জন্য একটি দুর্দান্ত জায়গা কর্মক্ষেত্রে
তৈরি করে নিতে পারবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যেও আগামী জুন মাসটি দারুণ হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। এই সময়কালে আপনারা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা যদি করতে পারেন, তাহলে সেটা সফল হবে এবং আপনারা ব্যবসায় যথেষ্ট অগ্রগতির মুখ দেখতে পাবেন। অর্থনৈতিক দিকের কথা বললে জুন মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে মঙ্গল অবস্থান করবেন, যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে শক্তিশালী হবে। কিন্তু তার সাথে মঙ্গল এবং কেতু যখন আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে একত্রে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু কিছু অপ্রত্যাশিত ব্যয় আপনাদের জীবনে আসতে পারে। এর ফলে আপনাদের অর্থনৈতিক চাপ অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে অষ্টম ঘরে অবস্থিত শুক্র আপনাদের কিছু ব্যয়ের সম্মুখীন করাবে। তবে শুক্রের এই অবস্থানের জন্য আপনারা কিছু অপ্রত্যাশিত সম্পদও আরোহণ করতে পারবেন। জুন মাসের শুরুতে আপনাদের নবমভাবে রবি ও বুধের অবস্থানের জন্য আপনারা অর্থনৈতিক অবস্থা মোটামুটি ঠিকঠাক থাকবে। 22শে জুনের পর যখন রাশি অধিপতি বুধ আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থিত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিতে থাকার জন্য আপনারা আপনাদের অর্জিত অর্থ ভালোভাবেই সঞ্চয় করতেও পারবেন। এই সময়কালে আপনারা যদি কোনো অর্থনৈতিক বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তি বা ভালো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে করতে পারেন। তাহলে ভবিষ্যতে আপনারা অনেকাংশে উপকৃত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের যথেষ্ট উত্থান পতনের সম্মুখীন হতে হবে, কারণ সারা জুন মাস জুড়েই প্রায় শুক্র আপনাদের অষ্টম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। তার সাথে রাহু ষষ্ঠভাবে থাকার জন্য বিভিন্ন শারীরিক ছোটোখাটো সমস্যা আপনাদের জীবনে আসতে থাকবে। শুধু তাই নয়, কেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। তার সাথে 7ই জুন থেকে মঙ্গলও আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হবেন এবং অঙ্গারক দোষ তৈরি করবেন। শরীরের বিভিন্ন জায়গায় কোনো রকম আঘাত লাগার সম্ভাবনা, সংক্রমণ, চোখের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, পেটের ব্যথার মতো সমস্যা পুরো জুন মাস জুড়েই আপনাদেরকে বিরক্ত করবে। শুধু তাই নয়, দ্বাদশভাবে অবস্থিত মঙ্গল কেতু যোগ যারা যানবাহন চালান তাদের যথেষ্ট সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে বা বাইক চালাতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আসার কথা একটাই, রাশি অধিপতি বুধ জুন মাসের শুরুতে আপনাদের নবমভাবে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন। 6ই জুন থেকে বুধ আপনাদের সক্ষেত্রস্থ অবস্থায় দশমভাবে গোচর করবেন এবং 22শে জুন থেকে বুধ আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে গোচর করবেন। বুধের এই অনুকূল অবস্থানের জন্য অনেকাংশে আপনারা শারীরিক অবস্থার অবনতি থেকে বাঁচতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও সারা জুন মাস জুড়েই আপনাদের শরীরের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই শরীর স্বাস্থ্য খারাপ হলে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার দেখে নেওয়া যাক প্রেমজ জীবনের দিকটি। যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেমজ জীবনে যুক্ত রয়েছেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল একাদশভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য প্রেমের সম্পর্কে কিছু উত্তেজনা আপনাদেরকে ফেস করতে হবে। এরপর 7ই জুনের পর থেকে যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবে, তখন থেকে আপনাদের প্রেমজ সম্পর্কের উন্নতি আপনারা দেখতে পাবেন। তবে দ্বাদশভাবে মঙ্গল এবং কেতুর উপস্থিতির কারণে এই সময় আপনাদের প্রেমিক বা প্রেমিকার শারীরিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই অবশ্যই তাদের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। 23শে জুনের পর থেকে যখন বুধ আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন,
এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, তখন থেকে আপনারা আবার প্রেমের সম্পর্কে নতুন করে প্রাণ ফিরে পাবেন। এর ফলে আপনাদের প্রেমজ সম্পর্কে অনেকাংশে উন্নতি ঘটবে। অর্থাৎ জুন মাসের প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধটিতে আপনাদের প্রেমজ সম্পর্ক অনেকাংশে ভালো হতে দেখা যাচ্ছে। আমরা যদি বিবাহিতদের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম অর্থাৎ বিবাহ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। শনি ও বৃহস্পতির এই অবস্থানের কারণে আপনাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। অন্যদিকে কিছু ঝগড়ার সম্ভাবনাও থাকবে। তবে একটি কথা মাথায় রাখবেন, এই সময়কালে বাইরের কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে চির ধরাতে পারে। সেই দিকটা আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। 7ই জুনের পর থেকে আপনাদের দ্বাদশভাবে কেতু ও মঙ্গলের উপস্থিতি অঙ্গারক দোষ সৃষ্টি করবে। এর ফলে খুব সাবধানতার সাথে আগামী জুন মাসের 7 তারিখের পর থেকে আপনাদের থাকতে হবে। ধৈর্য ধরতে হবে, মাথা গরম করা থেকে এড়িয়ে যেতে হবে। তাহলেই আপনাদের দাম্পত্য জীবন সুন্দর হয়ে উঠবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুন মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের পরিবারকে একটি শক্তিশালী অবস্থানে তিনি নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক সম্প্রীতি আরও ভালো হবে। 6 জুনের পর মঙ্গল যখন আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন, তখন পরিবারের অবস্থিত যদি কোনো ঝামেলা থাকে তা সহজেই সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। এই সময়কালে আপনাদের পরিবারের কোনো তরুণ সদস্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সারা জুন মাস জুড়েই আপনাদের ভাই বোনেরা এবং দাদা দিদিরা আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমর্থন করবেন এবং সহায়তা করবেন। তবে তাদের জন্য কিন্তু আপনাদের কিছু টাকা খরচ করতে হতে পারে, সেই দিকটাও মাথায় রাখবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র 29শে জুন থেকে আপনাদের নবম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় যখন গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে এবং পরিবারের লোকজনেরা আরও কাছাকাছি আসার সম্ভাবনা বাড়তে থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্রও 108 বার করে জপ করতে পারেন, তাহলে আপনাদের ভালো আরও ফল আশা করতে পারেন। যদি আপনারা আরও ভালো ফল পেতে চান, তাহলে গাভীর সেবা করুন। তাকে যদি পারেন সবুজ রঙের কোনো রকম শাক বা কিছু খাদ্য তাদের খাওয়ানো আপনাদের খুবই ভালো হবে। রাস্তার কুকুরদের রুটি খাওয়ানো আপনাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। প্রতি শুক্রবার দেবী মহালক্ষ্মীর পায়ে লাল রঙের জবা ফুল নিবেদন করুন এবং নিজের মনস্কামনা মাকে জানান। তার সাথে আপনারা প্রত্যেক দিন মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র পাঠ করুন। আর অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসা একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন, তাহলে আপনাদের আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। আশা করছি বন্ধুরা, আগামী জুন মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।